আজ পুর পিঠে বানাবো একদম নতুন ভাবে, যাতে দেখা মাত্রই খেতে ইচ্ছা করবে, কিন্তু বানাতে পারবেন খুব সহজে ঘরোয়া উপকরণে। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন রান্নাঘর। দেখতে পাচ্ছেন হাতে রয়েছে গাজর। নিশ্চয়ই মনে হচ্ছে গাজর দিয়ে কিভাবে পুর পিঠে তৈরি হবে। সেটাই হলো এই পুর পিঠের সব থেকে বড় আকর্ষণ। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা এখানে যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ গাজরটাই পুড়িয়ে নিলাম, এর থেকে বেশি লাগবে না। এদিকে জল ফুটে গিয়েছে। 2 কাপ মতন জল এখানে নিয়েছি, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, একটু এইভাবে নেড়ে দিচ্ছি। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখছি 1 থেকে 1.5 মিনিটের মতন। পুর পিঠের পুরটাই হচ্ছে সব থেকে লোভনীয়, সেটা আমি একটু অন্যরকম করে বানাবো। তার জন্য নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, এটা ফ্রেশ নারকেল ব্যবহার করছি, 75 গ্রাম খোয়া, আর নিয়েছি হাফ কাপ খেজুরের গুড়। প্রথমেই গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা যখন বেশ গরম হয়ে গিয়েছে, ফুটে উঠেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এক দু মিনিট পাক করে নেওয়ার পরে খোয়াটা দিয়ে দেব। খোয়াটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম কড়া থেকে উঠে আসছে, তখন বুঝবেন যে পুরটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করার পরে আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি, যাতে গন্ধটা খুব সুন্দর থাকে। শুধুমাত্র খেজুরের গুড়ের গন্ধ যদি চান, সেক্ষেত্রে এলাচ গুঁড়োটা কিন্তু দেবেন না। এটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়া থেকে পুরটা তুলে অন্য পাত্রে অবশ্যই রাখবেন, নাহলে পুরের পাকটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। এরপরে পুর পিঠের ডোটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলের মাপটা কিন্তু একদম পারফেক্ট। এইভাবে যদি আমার কথা ফলো করেন, একদম সুন্দরভাবে পুর পিঠে বানাতে পারবেন। এখন যেহেতু গরম, সেই জন্য চামচ দিয়ে এই কাজটা করে নিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে হাতে করে থেসে থেসে মেখে নেব। বেশ ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। দেখুন ডোটা খুব সুন্দর তৈরি হয়েছে। এরপরে যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা থেকে জলটা আমি নিগড়ে নেব। যতটা সম্ভব চেপে চেপে নিগড়ে নিচ্ছি। এরপরে এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি, এর সাথে মিক্স করে নেব। একটু ছোট্ট করে লেচি নিয়ে নিচ্ছি, গোল পাকিয়ে নিচ্ছি। এরপর বাটি বানিয়ে নিচ্ছি, গর্ত করে নিলাম। পুর নিয়ে নিচ্ছি একটু বেশি করে, মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটা বেশ ভালো করে জুড়ে নিচ্ছি, যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। এখান থেকে সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে এইভাবে লম্বা করে গড়ে নিতে হবে। এটা এরকম লম্বা করে করে নিয়েছি। এরপর এখানে কয়নার মতন দিয়ে দিতে হবে। শুধু এরকম ফেলে রাখলেই হবে না, এটাকে এর সাথে একদম ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে খুলে বেরিয়ে না যায়। সবগুলো বানিয়ে নিলাম। এরপরে স্টিম করে নেব, কিন্তু তার আগে এর তলায় তেলটা লাগিয়ে নিতে হবে। আপনারা যে কোনো ঝাঁঝরি ব্যবহার করতে পারেন। এরপর একে একে পিঠেগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি।
জলটা যখন গরম হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি স্টিমারটা বসিয়ে নিচ্ছি আর ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট এটাকে স্টিম করে নিয়েছি, এরপর খুলে দেখাচ্ছি। একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে ছেড়ে যায়। ছেলেবেলায় যখন পুর পিঠে হতো ঠিক এইভাবেই মা পিঠেগুলোকে ছাড়িয়ে নিতেন। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। একটু ঠান্ডা জল দিলেই এই কাজটা হয়ে যাবে। এরকম নতুন ধরনের পুর পিঠে খেয়ে আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। সকলে খুব ভালো থাকুন, আজ তাহলে আসি।